গুড মর্নিং, সুমনাস ডায়েরি চ্যানেলে তোমাদের। বাবারে কি জোর আওয়াজ হলো না! আসলে একটা প্লাস্টিক ফুলে ছিল, ওর উপর পা দিয়েছে আর ফেটে উঠেছে। আমি নিজেই ভয় পেয়ে গেছি। সুমনাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে না 9টা বেজে গেছে, মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু এই 9টার সময় উঠিনি। মানে যে তুলনায় ওটা হয় সেই তুলনায় দেরি হয়ে গেছে। ওই জন্য আজকে কাজের সব গন্ডগোল হয়ে যাবে, ওই জন্য আর বেশি কথা বলে দেরি করব না। তাহলে আজকের দিনটা তো অনেক আগে শুরু হয়ে গেছে, আর বেশি দেরি না করে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিই। আমি ঘরে চলে যাই, আর দাঁড়ানো যাবে না একটু। মার এদিকে সব গুছিয়ে দিয়ে আমি যাচ্ছি এখন শ্যাম্পু করতে। আজকে আমাদের চিকেন হবে, ওই ধুয়ে টুয়ে রেখেছি। পেঁয়াজটা ভাজা হচ্ছে আর আলু। আজকে চিকেনটা একটু অন্যরকম হবে, মানে রোজ যেমন হয় সেরকম না। যখন হয়ে যাবে তোমাদেরকে তখন দেখাবো। এখন ঠিক 11টা 55, 12টা বাজতে আর 5 মিনিট বাকি। আমি এখন যাচ্ছি এই শীতের বেলায় যে জায়গাটায় আমাকে এখন পাওয়া যাবে রোদে বসতে, সেখানে যাচ্ছি। অনেক কিছু নিয়েছি, পকেটেও অনেক কিছু ভর্তি রয়েছে। আমার মাও এসছে, আমার মা হুড়োহুড়ি করছে আমার এদিকে। পায়ে লাগিনি, পড়ে যাচ্ছিলাম, ডুম করে আওয়াজ হচ্ছে। অনেক কিছু নিয়েছি। বাঁ হাতে এই একটা কৌটো নিয়েছি, এতে জল আছে। তার কারণটা বলছি। চিরুনি নিয়েছি, পকেটে অনেক কিছু জিনিস ভর্তি, ডানাতে ফোন। এবার আমি এগুলো আস্তে আস্তে রাখি, তারপরে বলছি আজকে একটা জিনিস ট্রাই করব, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তার আগে এগুলো রেখে দিই। এবার যে জিনিসগুলো বয়ে বয়ে আনলাম তোমাদেরকে একবার দেখাই, তোমরা হয়তো বুঝতে পারবে যে কি আমি করতে চাইছি। তারপর আমি বলছি। সব পকেটে করে এনেছি। পকেট হলে এই একটা সুবিধা, আমার পকেট জাতীয় কোনো জামা কাপড় পরতে খুব ভালো লাগে। এই নেল পালিশগুলো এনেছি। ওমা এটা একটু খোলো তোমা, এইটা। আর তার আগে দেখিয়ে দিই এই কৌটোটা। আমি সব নেল পালিশ তুলে নিয়েছি, জল আছে। আর এই যে নখের উপর লালগুলো, এগুলো অনেকদিন আগে মেহেন্দি করেছিলাম, সেইটা এখনো ওঠেনি, এখনো লাল হয়ে রয়েছে। আর আমাদের জলের যা আয়রন, জলের কাজ করে 2-3 বেলা বাসন, 2-3 বাড়ি বলতে যাচ্ছিলাম, সবাই 2-3 বাড়ি বাসন মেজে জলের কাজ করে আর আয়রন জলে নখ এত দূর আনতে পেরেছি। আমি নখের যত্ন নিই না, অনেক আছে শেপ টেপ করে রাখে, আমি সেই সব কিছু করি না, কিন্তু এমনি নখ এইরকম শেপ করাই মতোই দেখতে লাগে। তো যাই হোক, লালগুলো মেহেন্দি করেছিলাম না, ওইগুলো কি যত্ন নেব, আয়রনেই সব নষ্ট হয়ে যাচ্ছে। আর এই জল আর নেল পলিশ থেকে তোমরা বুঝতে পেরেছো, আমি সেই মার্বেল নেল আর্ট হয় না, ওইটা আমি ট্রাই করব। আমি জানি না হবে কি না, কিন্তু হোক না হোক কি হয় তোমাদেরকে আমি সেটা দেখাতে চাই। ওই জন্য দাঁড়া, আমি সব গুছিয়ে নিই, তারপরে করছি। মা এখন ফোনটা ধরেছে, এই প্রথম ট্রাই করছি, আমি জানি না কেমন হয়। আর একটা জিনিস যেইটুকুনি আমি ইউটিউবে দেখেই ট্রাই করছি, যদিও বুঝেছি যে নেল পালিশ একদম পাতলা হতে হবে, মানে শুকিয়ে গেলে বা ঘন হয়ে গেলে জিনিসটা হবে না, একটু বেশি করেই নিতে হবে। আমি জানি নেল পালিশ নষ্ট এটাতে, কিন্তু তাও কয়েকটা জিনিস একটু ট্রাই করতে ইচ্ছা করে। বাবা আমার তো পড়ছেই না গো, এ ধরে ঢেলে দে না, বোতলটা ধরে শিশিটা কি করে করে বলো তো? ওখানে একদম আর করে অনেক টানে, জলে দিলেই তো ঠান্ডা হয়। একটু একটু হচ্ছে, নেল পালিশ একটু নষ্ট হয়, কিন্তু একবার একটু ট্রাই করার জন্য ঠিক আছে। এগুলো খুলে টপ টপ করে রাখতে হয়, যেটা হয়ে যাচ্ছে সেটা নিচে রাখতে হয়, ঘেঁটে যাচ্ছে। পুরো নতুন নেল পালিশ হতে হবে, বুঝলে? পড়া শুকিয়ে গেলে হবে না। এই দেখো জল বেশি করে তোল না ফোঁটাটা। আরে বেশির জন্য না গো, ওখানে দেয় তো। যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো পাশে রাখ না। পড়া নেল পালিশ না শুকিয়ে গেছে। হবে না, বেকার করলাম, হবে না। আচ্ছা এইটা হচ্ছে, এগুলো করে দেখ, তবে কেটে পড়ে হবে না, জমে যাচ্ছে ভাই।
কারণ পুরো নেল পালিশ হলো যে নতুন হতে হবে, একদম পুরো পাতলা তরল থাকবে, তখন করলে মানে এগুলো এরকম করে ছড়িয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের পরে পরে শুকনো টাইপের হয়ে গেছে, আঠা নেল পালিশ শুকিয়ে গেছে, ওই জন্য এই দেখো পুরো চলে আসছে। তাই দিয়ে আমি করলাম যে তাহলে এত কষ্ট হবে। কি হয়েছে দেখো একবার। ওই তো ওরকম করতে করতেই হবে। না, নেল পালিশ ভালো হতে হবে। ভালো মানে একদম পাতলাটাই? পাতলা, সবে নতুন কিনে সেই একটু করে রিমুভার দিয়ে করলে হবে না? না, ওতে কিছু হয় না, কেটে যায় ওতে। এই যে জলটা বুঝলে একদম পুরো নতুন নেল পলিশ হতে হবে। তোমাদেরকে তা আমি করলাম, রেজাল্টটা দেখিয়ে দিই। দাও দেখি ফোনটা আমার কাছে। এই যে মার্বেল নেল আর্ট আমার। বাবা, জিনিসটা সহজ, পদ্ধতিটা সহজ, পরপর দিলাম, কাটি দিয়ে তুলে নিলাম, কিন্তু নেল পলিশটা তোমার ভালো হতে হবে। ঘন হয়ে গেছে। দেখতেই পেলে আমার মার্বেল নেল আর্ট। আমার মার সে কি হাসি। কত চেষ্টা করলাম, মানে নেল পালিশটা আসলে শুকিয়ে গেছে, মানে করতে গেলে তো মানে এই নেল আর্টটা করতে গেলে নেল পালিশ একদম পুরো নতুন হওয়ার থেকেও বড় কথা এক একটা নেল পালিশ খুব ঘন হয়, সেটাতে হবে না। পাতলা যে জল টাইপের যেগুলো পুরো জলে দিলে পুরো একদম ছড়িয়ে যাবে, সেই রকম হলে হতো। তো হলো না, হয়তো ওরকম হলে হতো, আর হলো না। আর কি করা যাবে। এই যে এই আঙুলটা এই রকম হয়ে রয়েছে, এক করতে গেলাম আর এক হয়ে গেছে। এটাই একটা নিউ স্টাইল বলে চালিয়ে দিলে হয়তো চলে যাবে। আমার দেখো কেমন লাগছে। ভালো, তোমাকে করে দেবো। হ্যাঁ, এরকম ওখানে ইউটিউবে কি সুন্দর দেখায়, পটপট হয়ে যাচ্ছে। একটা হাতের কায়দাও চাই, কায়দার থেকে বড় কথা নেল পালিশটার জন্য হলো না। তো আর কি করা যাবে, নেল পালিশগুলো এনেছি, চুলটা শোকাতে শোকাতে এমনি নেল পালিশ পরে নিই, নখগুলো সেই ফাঁকা রয়েছে। নেল পালিশ পরা হয়ে গেছে, এই কালারটা পরেছি, এই যে এই কালারটা। এটা এর আগে আমি পরিনি, যদিও একবার মনে হয় পরেছিলাম একটা নখে, তা আবার আজকে পুরো সবকটা নখে পরলাম। ডবল করে কোট দিয়েছি, কারণ প্রথমে একবার পরেছিলাম তো তখন হালকা লাগছিল, আবার দুবার করে দিয়েছি, বেশ ভালো লাগছে। আর আমার বাঁ হাতটা ডান হাত দেখাচ্ছে, কারণ সেলফিতে এরকম মানে সেলফিতে করলে বাঁ হাত ডান হাত দেখায়, ডান হাত বাঁ হাত। তো এটা ডান হাতে আমার এত বড় বড় নখ নেই, এটা বাঁ হাত। আমার রিমুভার তুলো আনিনি বলে এটা আর তোলা হলো না, তো ঘরে গিয়ে এইটা তুলে নিয়ে এই গোলাপি কালারটা পরে নেব, নিলে হয়ে যাবে। তো রাখলেও ভালো লাগছে, খারাপ লাগছে না। এখন যা করবে তাই ট্রেন্ড, ফ্যাশন। কিন্তু ফ্যাশন করলে হবে না, এই রকম দেখলে লোক ভাবে বাবা এ কি করেছে নখটাকে নিয়ে। একটুখানি গ্লিটারও দিয়ে দিলাম, বসে বসে ভাবছিলাম কি করব নখটাকে নিয়ে, সেই তো যেটা করতে চেয়েছি হলো না, ওই জন্য সিলভার কালারের যে গ্লিটারটা আছে আমার ওটাই দিয়ে দিলাম। এবার ঘরে চলে যাব, মা চলে গেছে, মানে এত রোদ বসা যাচ্ছে না, চোখ জ্বালা হচ্ছে, চলে যাই এবার। মাংস রান্না হয়ে গেছে, আর আজকে আমাদের হলো যে ফুলকপি দিয়ে হয়েছে। মা গরম মশলা দিয়েছো? হ্যাঁ। ও, আজকে আমাদের ফুলকপি দিয়ে হয়েছে। হয়তো শুনতে একটা কেমন লাগছে মাংস ফুলকপি, কিন্তু বেশ ভালো লাগে টেস্টটা। আমাদের আগে হতো বেশ অনেক, এক বছর মানে বছর হয়ে গেল আর খাওয়া হয় না ফুলকপি দিয়ে মাংস। ফুলকপি উঠছে। হ্যাঁ, ওই তো অনেক বছর খাওয়া হয়নি। শীতকালে এরকম ফুলকপি দিয়ে টেস্ট তো অবশ্যই ভালো হবে, কারণ দুটো জিনিসই খেতে সুন্দর। তো আজকে বাবা বললো যে এমনি তো চিকেন খাওয়া হয়, আজকে তাহলে ফুলকপি দিয়ে করা হোক, তো ওই জন্য এনেছে। মাই বড় কড়া থেকে ছোট কড়ায় তুলে রাখছে, কারণ এত বড় কড়া থেকে তুলতেও অসুবিধা হয়, তুলে রাখছে। আর আজকে পটল ভাজা হয়েছে, পটল ভাজা আর ওই মাংস তরকারি। এখন বিকেল হয়ে গেছে, 4:30 বেজে গেছে। আমি এখন বাইরে ঘুরছি, আজকে মা বেরোয়নি, মানে মার এত ঠান্ডা লাগছে, আমারও যদিও ঠান্ডা লাগছে, কিন্তু আমাকে বেরোতে হবেই, কারণ ভিডিওটা এডিট করতে হবে। তো ঘরে ভাবি শুয়ে শুয়ে ভিডিও এডিট করার থেকে একটুখানি যদি বাইরে হাঁটাচলা করা যায় তাহলে ভালোই হয়। মানে আমি যেমন হাঁটি এটাতে কোনো লাভ হয় না, কিন্তু তাও একটুখানি শীতের সময় হাঁটাচলা করলাম। তো এখন আমার এত ঠান্ডা লাগছে, আমি হলো যে সোয়েটার পরেছি, তার উপরে এই চাদরটা মুড়ি দিয়ে নিয়েছি মাথায়,
কারণ মাথায় চাদর না দিলে আমার মা যদি বাইরের দিকে কোনো কারণে এসে যদি দেখতে পায় আমার মাথায় চাদর নেই, মা এক্ষুনি চেঁচাবে। ওই জন্য দিয়েছি। আর এমনিও আমার ঠান্ডা লাগছে, মানে দুটো কারণেই দিয়েছি, মার চেঁচানোর জন্য আর আমার ঠান্ডা লাগার জন্য। তাহলে এমন এমন সময় হয় না এরকম চাদর মাথায় চাপা রয়েছে, মা যেই এলো বা মার আসার আগে না, এখন যেমন খুলে গেল একটু আগে, ওরকম না পুরো হলো যে খুলে যায়, তখন মা ভাবে যে আমি চাদর মাথায় দিই। আমি তখন হাজার বললেও যে না আমি চাদর এতক্ষণ মাথায় দেওয়া ছিল খুলে গেছে, মা বিশ্বাসই করে না। মা বলে হ্যাঁ যেই আমি অমনি এলাম অমনি তোর চাদর খুলে গেছে। এইরকমই হয় বেশিরভাগ সময়। তো এবার আমার ভিডিও এডিট হয়ে গেছে, এবার চলে যাব ঘরে। হাত ফাত পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে। তাহলে যাই, এবার ঘরের দিকে চলে যাই। মা আর আজকে আসবে বলে মনে হয় না, ঘরের দিকে চলে যাই এবার। ঠান্ডাও লাগছে আর আমার কাজও হয়ে গেছে, হাঁটার থেকেও বড় কথা ভিডিও এডিটটা হয়ে গেছে। এবার চলে যাই। বাবা মিষ্টি এনেছিল বেলায়, তখন আমি খাইনি, দেখিও নি আজকে মিষ্টি, অন্য সময় তাও দেখি। ও সেই রসমালাই। আমি এখন এই গোলাপ জামুনটাই খাবো না, এটা ফ্রিজে রেখে দাও, ঠান্ডা হলে বেশ ভালো লাগে। আমার গলা ধরে রয়েছে, আমি আবার ঠান্ডা হলে ভালো লাগে করছি। এই যে রসমালাই, ছোট ছোট রসগোল্লারই মতো, তাই না এগুলো? 5টা না 6টা করে খাবি এখন? না এখন খাবো না, ফ্রিজে থাক, কাল খাবো, ঠান্ডা হোক। আর এখন এইটা খাবো। এটা খাবি? হ্যাঁ। এবার এটা পুরো আলগা টানলাম, খুলে আসলো। একটা বাটি চামচ জানি। তুমি খাবে তো নাকি? খাবো। আচ্ছা এই দুটো ঢুকিয়ে রাখবো। হ্যাঁ এই দুটো ঢুকিয়ে রাখি, তুই তাহলে যা নিয়ে একটা বাটি। রাতে ডিনার করতে বসে পড়েছি। সেই মাংস রয়েছে এখনো, মানে থাকারই কথা, একটু রয়েছে, এখন রাতে খাবো। আমি আর মা রুটি খাবো, আর ভাত আছে, বাবা আর দাদা ভাত খাবে। দাদাও বাবার মতো ভাত খেতে পছন্দ করে, তাই ভাত থাকলে নয় বাবা খায় নয় দাদা খায়, আবার দুজনের মতো ভাত থাকলেও দুজনেই খায়। তো আমি আর মা রুটি খাবো। মার রুটি কুচে দিয়ে দিয়েছি। আমি না রুটি গোটা নিলে না ঠিক ছিঁড়ে ঠিক খাওয়া যায় না, মানে খাওয়া যায়, তাই জন্য আমি একেবারে ভালো করে ছিঁড়ে নিয়ে নিই, ছেঁড়ার কোনো ঝামেলা থাকে না, এক টুকরো করে রুটি নিয়ে নিই আর মাংস আলু ঝোল দিয়ে খেয়ে নিই। তো এবারে খেয়ে নেব। আমার ডিনার করা হয়ে গেছে, কিন্তু আজকে না মশারিটা টাঙিয়েই রেখে যাইনি। অন্য সময় যেমন সব একদম গুছিয়ে টুছিয়ে তারপর খেতে যাই, এসে আর কোনো চিন্তা থাকে না মশারি করার, তো আজকে আর কোনো কাজ গুছিয়ে রেখে যায়নি, মানে মশারিটা করে রেখে যায়নি। এখন মনে হচ্ছে কেন করলাম না, তখন যদি করে নিতাম এখন এই খেয়ে দিয়ে এসে শীতের সময় আর কাঁপতে হতো না। শীতের সময় তো খেয়ে উঠলে আর দাঁড়ানো যায় না, তো ওই জন্য। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো গেছে, কালকে আরও ভালো যাবে, এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। করে নি ঝপঝপ করে, আর দেরি করবো না।